আল্লাহ পাকে আমাকে হজে নিচ্ছে বিনা টাকায়। আমার 1 টাকাও লাগছে না। অনেকের টাকা আছে যেতে পারে না, আর আমার টাকা না, আল্লাহ আমাকে নিতেছে। আশা করছিলাম টাকা হলে হজে যাব, বোনের উসিলা আল্লাহ আমাকে হজে নিচ্ছে। আমি বর্তমানে ছোট ভাইয়ের দোকানে আছি। আগে ব্যবসা করতাম, ব্যবসা লস খাও না। এখন আমি ছোট ভাইয়ের দোকান আছি, মোবাইলের দোকানে। হ্যাঁ, ছোট ভাই ইটালি চলে গেছে তো ওই দোকান দেখাশোনা করতেছে। আল্লাহ পাকে আমাকে হজে নিচ্ছে বিনা টাকায়। আমার 1 টাকাও লাগছে না। অনেকের টাকা আছে যেতে পারে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যাওয়ার নিয়ত নাই, আর আমার টাকা না, আল্লাহ আমাকে নিতেছে। কিন্তু একদিন আশা করছিলাম টাকা হলে হজে যাব। যাই হোক, আমার বোনের উসিলায়, হ্যাঁ, বোনের সাথে আমি যাইতেছি। বোনের উসিলা আল্লাহ আমাকে হজে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার দুলাভাই মারা গেছে তো, অনেক আগে মারা গেছে। যে জানি যে বোনের সাথে, মেয়ের সাথে একজন পুরুষ যেতে হয়, যে আপন রক্তের, যে আপন ভাইগনা, নাহলে আপন ভাই, নাহলে বাপ। তা আমার তো বাপও নাই, আর আমারে বড় ভাই হিসেবে আমার নিতেছে। কিন্তু ছোটো ভাইয়ের যাওয়ার কথা ছিল, ছোটো ভাই ইটালি যাবে তো, বুঝছেন। কিন্তু আমার বোনে ছোটো ভাই নিতে চাইছিল, কিন্তু ছোটো ভাই ইটালি যাবে যে কাগজ জমা দিচ্ছে, সেজন্য ছোটো ভাই না যায়। ইনশাল্লাহ আল্লাহ আমার সোজা কথা, আল্লাহ আমার কবুল করছে। না 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 না, আমি বর্তমান ঋণও আছি মোটামুটি। আপন বোন জামাই যখন হোটেলের ব্যবসা ছিল, তখন আমি মুদির ব্যবসা করতাম, মুদির দোকানতে সদাই আনতাম বোন জামাই থেকে। তখন কিছু ঋণও আছি, আমার টাকা নেই সোজা কথা। কিন্তু আল্লাহর দয়া ছাড়া এটা হয় না। আমাদের এলাকায় অনেকের টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু হজে যায় না। আর আল্লাহ মানে আল্লাহ দিলে বিনা টাকা আল্লাহ নিতেছে একজন উসিলায়। এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, যা কিয়ামত পর্যন্ত আমি শুকরিয়া আদায় করলে আমার এই শুকরিয়া পূরণ হবে না। অনেক আনন্দ যে জীবনে যাই নাই। হজ তো একটা পৃথিবীর মুসলমানের মধ্যে হজ একটা মূল্যবান জিনিস, বুঝছেন। এটা সবের আশা আছে, কিন্তু অনেকে যাওয়ার চিন্তা করে না। আর যাদের ইমানে পুক্ত বেশি, তারা হজ করতেছে, অনেক বড় লোকের হজ করতেছে, তাদের ইমান পরিপূর্ণ। আর যাদের ইমান পরিপূর্ণ না, টাকা আছে কিন্তু হজে যায় না, তাদের মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, যে আজকে হজে গেলে যে হজের কারণে আজকে গুনাহ মাফ হইতে পারে, এটা আমরা জানি। কিন্তু দোয়া করেন আমার হজ যেন আল্লাহ কবুল করে। আর হজ করে আসার পরে যে আমি পরিপূর্ণ মানতে পারি, পরিপূর্ণ মাইনে যে চলতে পারি, আমার মনে হয়, আমার বিশ্বাস আল্লাহর প্রতি, যে মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে আমার দেরি হবে না মনে হয়। আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে যদি আমি হজের থেকে আইসে আমি গুনাহ জীবন আর না করি। আল্লাহ বলছে যে তুমি যদি পাহাড় পর্বত গুনাহ করো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবারে গুনাহ মাফ চাও, যে জীবন আর গুনাহ করুম না। তা আমি ওইটাই আশায় আছি যে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেয় হজের উসিলা, চিন্তা আছে আমি আর গুনাহ করব না, হারাম খামো না, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ার চিন্তা আছে। এটাই আর সবার কাছে আমি দয়া চাই যে আল্লাহ আমার জানি। না 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 না, একবার শুনতেছি যে গত বছর থেকে এবার হজের টাকা বলে কম। গতবার তো 7 লাখ প্লাস আসলো, এখন আমরা 2 ভাই বোনে দিচ্ছি 11 লাখ, 5.5 কইরা। হ্যাঁ, এই সরকার আমলে এখন আরও টাকা আরও কম দিতেছে। আমরা চাই এই সরকার থাকুক, এই ডক্টর ইউনূস থাকুক। আমার মনে হয় ভালো। জাহাজে তো অনেক সময়ের ব্যাপার, মানুষ তো সময়ের ব্যাপার স্যাপার আছে, বুঝছেন। সময়ের দরকার আছে, অনেকে তো সময়ের হাতে অল্প, অনেকে ব্যবসা বাণিজ্য থাকে, ওর কারণে দেখা যায় অল্প সময়ের মধ্যে ভালো।